রমজান মাসে সেহরিতে খাবার খেতে যখন ভালো লাগবে না, মুখে রুচি থাকবে না, তখন কিন্তু এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি মুখের রুচি ফিরে আসবে আর খেতেও পারবেন। 1 প্লেট ভাত তো অনায়াসে খাওয়া যাবে এই ভর্তাটা হলে। তো এই ভর্তাটা আমি কি দিয়ে তৈরি করেছি চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি কিছু শুটকি নিয়েছি। এই শুটকিটার নাম কি আমি জানি না, তবে এই শুটকিটাতে ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো এখানে কিছু শুটকি নিয়েছি। অফ ক্যামেরাতে শুটকির মাথাগুলো ফেলে ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে রেখে দেব। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, দিয়ে এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। পেঁয়াজ আর রসুনগুলো যদি একটু বেশি দিতে পারেন তাহলে কিন্তু ভর্তার টেস্টটা খুবই ভালো হয়। আর এখানে দিয়েছি আমি রসুনের কোয়া, একটা বড় সাইজের রসুন। বড় রসুনগুলো সেটার পুরাটা কোয়াগুলো আমি আঁশগুলো উঠিয়ে মাঝখান দিয়ে কেটে এখানে দিয়েছি। আর এখানে 8-10টা কাঁচামরিচ দিয়েছি। আমি যেহেতু মরিচ বেশি খাই না, এই জন্য মরিচের পরিমাণ কম দিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচ বা কাঁচা মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো এখন তেলের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। নেওয়ার পর এখন এই যে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। আমি এই পর্যায়ে শুটকিগুলো দিই কারণ এই যে তেলের মধ্যে শুটকিগুলোকে এখন সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এতে করে শুটকির টেস্টটা ভালো লাগবে খেতে। শুটকিগুলো কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে কয়েকবার করে ভালো করে ক্লিন করে ধুয়ে নেবেন। আর পেটের অংশটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমার কাছে মাথাগুলো তেমন একটা ভালো লাগে না খেতে, যার কারণে মাথাগুলো ফেলে নিয়েছি। তো কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো। টমেটোটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় ছোট টমেটোগুলোর ডাবল হবে। 2টা টমেটো মিলে একটা টমেটো হবে, এরকম একটা বড় সাইজের টমেটো আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট বুঝে এখানে টমেটো ব্যবহার করতে পারেন, টমেটো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তবে টমেটোর সঙ্গেই এই শুটকিটার ভর্তাটা তৈরি করেছিলাম, যার কারণে টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি। শুটকি আর এই টমেটোটাই টেস্টটা আনবে ভর্তার। তো এখন টমেটোটা দেওয়ার পর এখন কিন্তু আমি কোনো প্রকার লবণ দেইনি। লবণ না দিয়েই তেলের মধ্যে শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর টমেটোগুলোকে ফ্রাই করে নিব সুন্দর মতো। এতে করে টমেটোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। কিছু সময় ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন এখানে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর একটু জিরার গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 1 চামচ। আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে শুকনা মরিচের পরিমাণ ব্যবহার করবেন। আমি 1 টেবিল চামচ এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এখন এই মশলাগুলোর সঙ্গে সবগুলো উপকরণ কিছু সময় তেলের মধ্যে এভাবেই ফ্রাই করে নিব। লবণ দেওয়ার পর টমেটো থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে আসবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। এতে করে টমেটোটা খুব দ্রুত সফট হয়ে যাবে। এই যে দেখুন টমেটোটা কিন্তু একদম সফট হয়ে এসেছে। আর কিন্তু এই নাড়াচাড়ার কারণে ধীরে ধীরে টমেটোগুলো গলে যাবে। রসুনগুলো একদম অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো এখন এভাবে আরও কিছু সময় জাল করে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন সুন্দর মতো এভাবে সফট হয়ে আসবে। তো এখানে যে শুটকিগুলো আমি ব্যবহার করেছি সেই শুটকিগুলোকে মাঝে মধ্যে একটু করে আমি এভাবে
খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি চাপ দিয়ে। তো এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। শুটকিটাকে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি ব্যবহার করেছি। এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টমেটোটা একদম ভালোভাবে গলে যাবে বা শুটকিটাও খুব দ্রুত একদম ফিনিশ হয়ে যাবে। তো এই যে দেখুন আমি এভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর শুটকিগুলোকে খুন্তির সাহায্যে একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। এভাবে একটু বাড়ি দিলেই দেখবেন যে শুটকিগুলো আলাদা হয়ে যাবে সুন্দর মতো। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো প্রায় ভর্তাটা আমার হয়ে এসেছে, তবে ভর্তাটাকে আরও কিছু সময় জাল করে নিতে হবে। একটু সময় বেশি লাগে, তবে খেতে কিন্তু অসাধারণ টেস্টের একটি ভর্তা। এভাবে যদি ভর্তা তৈরি করেন, আপনার মুখে একদম লেগে থাকবে এই ভর্তার টেস্টটা। এত সুস্বাদু হয়, যে কোনো ধরনের শুটকি মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে নিতে পারেন। বিশেষ করে লইট্টা শুটকি দিয়ে যদি এভাবে ভর্তা তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। চাপা শুটকি, লইট্টা শুটকি বা আরও অন্যান্য শুটকিগুলো দিয়ে। তো এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে এসেছে। এই ভর্তাটা যখন একদম কমপ্লিটভাবে হয়ে যাবে তখন দেখবেন প্যান থেকে আলাদা হয়ে আসবে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার ভর্তাটা কিন্তু এই যে এখন অনেকটাই শুকিয়ে এসেছে পানিটা, এখন প্যান থেকে সুন্দর মতো উঠে আসছে। তো এই যে এখন আমি নামিয়ে ফেলবো, রেডি হয়ে গেল আমার ভর্তাটা। এখন আর কিছু সময় নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করব। তো এই যে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন ফাইনালি ভর্তার লুকটা। গরম গরম ভাতের সঙ্গে সেহরির টাইমে এই ভর্তাটা যদি থাকে তাহলে আপনারা অবশ্যই ভাত খেতে পারবেন, কথা দিলাম। তো একবার হলেও এই রমজান মাসে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছেন ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।